সে আমরা উদাহরণ 4 পর্যন্ত করেছিলাম। 4টে টাইপ আমরা কভার করেছিলাম। আজকে আমরা উদাহরণ 5-এর অঙ্কগুলো করব। তো উদাহরণ 5-এর অঙ্কগুলো হলো সরল করো। তো প্রথমে আমরা অঙ্কটা তুলে নেই। 5x প্লাস 7y প্লাস 3z স্কোয়ার প্লাস 2 into 7x minus 7y minus 3z into 5x plus 7y plus 3z plus 7x minus 7y minus 3z তার উপর অল স্কোয়ার। তো এই অঙ্কটা সরল করতে হবে। তো সরল করার জন্য আমরা প্রথমে ধরি এই অংশটাকে আমরা এ ধরে নেব এবং এই অংশটাকে বি ধরে নেব। তাহলে এটা হবে এ, এটা হবে বি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 5x প্লাস 7y প্লাস 3z ইকুয়াল টু এ এবং 7x মাইনাস 7y প্লাস 3z ইকুয়াল টু বি। তোমরা চাইলে এখানে এ বির জায়গায় অন্য কিছু ধরতে পারো, মানে এমন কিছু ধরতে হবে যে চলকগুলো এখানে নেই। এই চলকগুলো এখানে ধরা যাবে না। এই চলকের বাহিরে তোমরা ধরতে পারো এম এন, অথবা আমরা এ বি ধরছি। তো তোমরা যে কোনো কিছুই ধরতে পারো যা তোমাদের মন চায়। তো তারপরে এখন প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি লিখলাম। লেখার পর আমরা এই রাশিটাই এখন লিখবো। এখানে 5x 7y বা জেড স্কোয়ার, এর মান কত এ, তার মানে ওটা এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে 7x মাইনাস 7y মাইনাস 3z, এর মান কত, এর মান বি। সরি, এটা বি হবে আর এটা হবে এ। যাই হোক, আর সামনে 2 তো আছে। তারপরে এটার মান 5x প্লাস 7y প্লাস 3z, এর মান কিন্তু আমরা এ ধরে নিচ্ছি। তো আমরা এখানে এ বসে নিলাম। তারপরে প্লাস এখানে 7x প্লাস 7y প্লাস 3z, তার উপরে স্কোয়ার, এটাকে আমরা বি ধরে নিয়ে তার উপরে স্কোয়ার আছে। তো দেখো, এটা কিন্তু ডিরেক্ট একটা সূত্র হয়ে গেছে। দেখো, ডিরেক্ট এ স্কোয়ার প্লাস এটাকে যদি সামনে নেই 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা দেখা যাচ্ছে যে ডিরেক্ট একটা সূত্র। তো আমরা তো এটা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার। এটা কিন্তু আমরা সবাই জানি। তো তার পরের লাইনে যখন দেখবো যে অঙ্কটা একটু ছোট হয়ে গেছে, তো এখানে এ মানে তো এ না, আর বি মানে তো বি না, এটা তো আমরা ধরে নিছি। তো যখন আমরা ধরে নিছি, তো এটাকে বা ধার নিয়েছি, এটাকে তো আমাদের শোধ দিতে হবে। যেহেতু আমরা এখানে এ ধরে নিয়েছিলাম, তো এখন আমরা এটাকে শোধ দেবো। এর জায়গার মধ্যে এই পুরো মানটা বসাই দেবো। 5x প্লাস 7y প্লাস 3z, এটা এর জায়গায়, মানে এর মানটা আমরা এটা ধরে নিয়েছিলাম, এর মানটা বসালাম। এখন প্লাসের যা প্লাস, এখন বির মান, এখানে বি তো বি না, বির মান তো এটা, কারণ আমরা এটা তো ধরে নিয়েছিলাম, এটা তো শোধ দিতে হবে। তো এখানে আবার 7x মাইনাস 7y প্লাস মাইনাস 3z, এখানে আমার বসাইতে ভুল হয়েছে, এটা মাইনাস আছে আর কি। তো তার উপর স্কোয়ার। তো এখন আমরা এখানে এর যেটা মান সেটা বসাইছি, বির যেটা মান সেটা বসাইছি, ওর পুরোর মধ্যে অল স্কোয়ার আছে, ওটা ওই অবস্থায় রেখে দিছি। তো এখানে 5x 7y 3z, এখানে আছে 7x 7y 3z। এখন আমাদের এগুলো যোগ বিয়োগ করতে হবে। আমি আশা করতে পারি যে তোমরা যোগ বিয়োগ অন্তত পারো। তো সেক্ষেত্রে যদি তোমরা যোগ বিয়োগ পারো, এখানে আছে 5টা 5x, এখানে আছে 7টা 5x, সামনে আছে যোগ চিহ্ন, তার মানে যোগ হবে। তাহলে 12x, এখানে 7টা y আছে, এখানে 7টা y আছে, এটা একটা প্লাস একটা মাইনাস, তার মানে এই দুটো কাটাকাটি, এটা কোনো মান বসবে না।
তারপর এখানে 3z, এখানে আছে 3z, তার মানে এটাও হচ্ছে একটা প্লাস একটা মাইনাস, এটাও কাটাকাটি, মানে 3টা থেকে 3টা বাদ দিলে 0। তো এটা তোমরা জানো। তার মানে এখানে আর কিছুই বসবে না, আর উপরের মধ্যে যে স্কোয়ার আছে স্কোয়ারটা উপরে বসে দেবো। আর 12কে স্কোয়ার করলে হচ্ছে 144, আর এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার। আর 12কে স্কোয়ার বলতে হচ্ছে 12 গুণন 12। এভাবে হচ্ছে তোমরা এই মানটা এইরকম করে বের করে নেবা। তো এভাবে হচ্ছে মোটামুটি তোমাদের এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো হয়ে যাবে। আর এই মানটা বসার ক্ষেত্রে তোমরা সাইডে এখানে লিখতে পারো এ বি এর মান বসিয়ে। তো সেক্ষেত্রে তোমাদের হলো টিচাররা বুঝতে পারবে যে এখানে তোমরা হচ্ছে এ বি এর মানটা বসাইছো, আর এখানে তোমরা হচ্ছে এ বির মানটা ধরছিলা। তো যেহেতু এই মানটা ধরছিলা, তো সেহেতু এটা আবার ব্যাক দিতে হবে। মানে এটা আমরা ধার নিয়েছিলাম যে অনেক বড় একটা সংখ্যা হয়ে যায়, তো এর বদলে আমরা একটা ছোট সংখ্যা ধরে নিই। এটা অনেক বড় হয়ে যায়, এর বদলে একটা ছোট সংখ্যা ধরে নিই। তো এগুলো ধরে নিলেই তো হবে না, এগুলোকে তো আবার ব্যাক দিতে হবে। এই জন্য আমরা এখানে আসি আবার হচ্ছে সেই সংখ্যাগুলো ব্যাক দিয়েছি। ব্যাক দেওয়ার পর আমাদের অ্যান্সার কিন্তু আছে 144 এক্স স্কোয়ার। আর আমরা যদি এই পুরো অঙ্কটা হচ্ছে মানে এ বি না ধরেই করতাম, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যেত। সেক্ষেত্রে অঙ্কর উত্তর বের হতো, বাট আমাদের অঙ্কটা এত বড় হয়ে যেত যে আমরা ওটা করতেই পারতাম না, বা আমাদের সমস্যা হয়ে যেত। তো তোমরা ছোটো মানুষ, তোমরা ছোটোভাবে করবা, এইভাবে ধরে নিয়ে করবা। তোমরা যদি চাও আমি হচ্ছে ডিরেক্টও করতে পারি, তবে হচ্ছে এইটাই ভালো হয়। তো তারপরে আমরা হচ্ছে পরবর্তী অঙ্কে চলে যাব। উদাহরণ 6। উদাহরণ 6-এর ক্ষেত্রেও এই প্রায় মানে এগুলো হচ্ছে সবগুলো সরল করা। তো এক্সাম্পল 6-এ আছে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 24 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? তো দেখা যাচ্ছে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে, এক্স ওয়াই এর মান দেওয়া আছে, এবং হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান চাইছে। তো যেটা মান চাইছে সেটা প্রথমে লিখে নেব, এক্স প্লাস ওয়াই, সেটা এর মান কত চাইছে। তো যেহেতু হচ্ছে এক্স প্লাস ওয়াই এর ডিরেক্ট কোনো মান নাই, এটাকে স্কোয়ার করে নিলাম। নেওয়ার পরে এক্স প্লাস ওয়াই অল স্কোয়ারের সূত্র কিন্তু তোমরা সবাই জানি, তো সেই সূত্রটা বসে নেব। তবে এখানে সূত্র বসালে কিন্তু আমাদের অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। আমরা এখানে অনুসিদ্ধান্ত বসাবো, যেখানে দেখবো মান দেওয়া আছে সেখানে অনুসিদ্ধান্ত বসাবা, আর যেখানে সরল করো বলবে সেখানে বসাবো তোমরা হচ্ছে মেইন সূত্র। তো বুঝতে পারছো আশা করি। তো এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4xy, এই সূত্র অবশ্যই তোমরা জানো, কারণ আমরা প্রথম ক্লাসে তোমাদের এই সূত্রগুলো জানাই দিয়েছি। তো ইকুয়াল হবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই মান হচ্ছে 2 এর উপর স্কোয়ার প্লাস 4 ইন্টু 24। তাহলে 2 এর উপর স্কোয়ার হলো 4 প্লাস হচ্ছে 4 হচ্ছে 16, 6 হাতে থাকে 1, 4 2 8, আর এখানে 96 ইকুয়াল হচ্ছে 100। আর এখানে হচ্ছে এটা হলো এক্স প্লাস ওয়াই অল স্কোয়ার মান, এখানে চাইছে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর মান। তো এখানে আমরা হচ্ছে রুট করে দেবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল রুট ওভার 100 ইকুয়াল হচ্ছে 10। এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 10। তো আশা করি তোমরা এই টাইপটাও বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। উদাহরণ 7, এক্সাম্পল 7-এ চলে যাই। ওখানে দেওয়া আছে যদি a4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b4 ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত? তাহলে এখানে আমাদের হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান চাইছে, এবং হচ্ছে এখানে দেওয়া আছে e4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার b4 ইকুয়াল টু 3 এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তো
তো এখান থেকে আমাদের একটা জিনিস ভাবতে হবে যে এখান থেকে কোনো কিছু বের করা যায় কিনা। দেখো এখান থেকে কিন্তু একটা সূত্রের মতো বের করে দেওয়া হবে। এই জায়গাটা তো যে আমি লিখি a4 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস b4 ইকুয়াল টু 3, মানে এই জায়গাটা আমি এখানে তুলে নিলাম। নেওয়ার পর আমরা যদি এখানে ইঞ্জিনিয়ারিং করি সেক্ষেত্রে দেখা যায় যে a স্কোয়ারের উপর a স্কোয়ার দিলে কিন্তু a4 হয়। তারপর 2 ইন্টু a স্কোয়ার b স্কোয়ার প্লাস b স্কোয়ার তার উপর a স্কোয়ার। এখানে হচ্ছে একটা এ স্কোয়ার কিন্তু বেশি আসছে, তো আমরা ওটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, ওটাকে আমরা এখানে মাইনাস করে দিলাম। এই পাশে আছে 3। তো এখানে হচ্ছে আমরা কিন্তু এইভাবে ভেঙে নিয়েছি যে এখানে দেখো যেটা ছিল সেটাই আছে, এখানে হচ্ছে একটা ছিল এখানে দুইটা হয়ে গেছে, একটা বাদ দিয়ে দিছি। আবার এখানে b4 ছিল, এখানে বি স্কোয়ারের উপর স্কোয়ার দিলে b4 হয়ে যায়। তো তারপরে এটাকে আমরা হচ্ছে একটা সূত্র লিখতে পারি, এইটুকু একটা সূত্র হয়ে গেছে। তো এই সূত্রটাকে যদি আমি লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ বি লিখে মানে পুরোটার উপরে এ স্কোয়ার দিয়ে ইকুয়াল টু 3। মানে এটাকে এইভাবে নেওয়ার কারণ হচ্ছে এখানে একটা সূত্র হয়ে যাবে। আমরা কিন্তু একটা সূত্র জানি, এখানে হচ্ছে এখানে উপরে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আছে। তো সেই সূত্রটা যদি আমি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু 3, এটা কিন্তু সূত্র লিখছি। তোমাদের সূত্রগুলো না করে থাকো তাহলে কিন্তু এগুলো কখনোই পাবা না। তো সূত্রগুলো আগে অবশ্যই তোমাদের পড়ে আসতে হবে, এই জন্য আগে আমি তোমাদের সূত্রগুলো লিখে দিয়েছি। তো তারপরে এখানে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা এই অবস্থায় থাক। এ স্কোয়ার, আচ্ছা এ বিটাকে আমরা সামনে নেই, এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, মানে এটাকে এইভাবে রাখলাম। আর এইটার দেখো একটা মান দেওয়া আছে এখানে কোশ্চেনে, কিন্তু অলরেডি এটার মান দেওয়া আছে 3। তো গুণন 3 ইকুয়াল টু 3, এই পাশের 3টা বসাই দিলাম। তো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 3, বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমাদের দেখো এখন দুইটা মান আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। এই দুটো মানকে যদি আমরা যোগ বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা পেয়ে যাব। তো সুবিধার জন্য আমার পেজটাকে ভাঁজ করে নিলাম এবং এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3 ও এবং লিখি, এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 কে যোগ করি। তো এটাকে যদি যোগ করি আমরা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3 এবং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এটা কাটা যাবে এবং হচ্ছে 2a স্কোয়ার প্লাস হচ্ছে 2b স্কোয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে 4। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 2, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2। তো এইভাবে তোমাদের মূলত অঙ্কটা করতে হবে। তো এইভাবে দেখো এখানে মান চাইছিল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, তো আমরা এটা হচ্ছে মান বের করে ফেলছি। এইভাবে হচ্ছে তোমাদের এই টাইপের যে অঙ্কগুলো থাকে এগুলো করতে হবে। তো তারপরে আরও কিছু উদাহরণ আছে, সেই উদাহরণগুলো আর হচ্ছে সম্ভবত 3টা উদাহরণ আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে করব। তারপরে আমরা অনুশীলনীতে চলে যাব। তো অবশ্যই তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখবা এবং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবো, সুস্থ থাকবো এবং হচ্ছে আচ্ছা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দেই। এই হোমওয়ার্কটা অবশ্যই
তোমরা আগের ক্লাসে বা এই ক্লাসে করে নিয়ে আসবা, আর সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে আসবা। আচ্ছা, যদি তোমাদের x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4 ইকুয়াল টু 3 এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 3 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হবে? এটা তোমাদেরকে করে নিয়ে আসবা কালকে অবশ্যই। এখানে জাস্ট তোমরা যদি আগের ম্যাথগুলো করে থাকো, এটা তোমরা আস্তে চুটকি দিয়েই করে ফেলতে পারবা, এটা নিয়ে তোমাদের বাঁচবে না ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকো।